250 গ্রাম, তার মানে 1/4 75 গ্রাম হবে। আচ্ছা তুই আমার কাছে দে তো চামচিটা, সেটা দে, আমি মেপে নিয়ে আসছি যতটুকু লাগবে দিয়ে। তোকে দিতে হবে না। হ্যাঁ মনে হচ্ছে যে এইটুকুতে 75 গ্রাম বেশি হবে, 75 গ্রামের 1-2 গ্রাম বেশি হচ্ছে, 76 গ্রাম হবে মোটামুটি। ওটা মেপে আনলে 300 গ্রাম জল মেপে রাখতে হবে, খেয়ে নিতে পারবে, বুঝলে? চলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে নাও, ডিনারটা করে নিতে হবে কারণ 10 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। এটা চালাও যাও, কালকে দুবার ব্লাড দেবো। দিতে তো হবে, কিছু করার নেই। কালকে সকালবেলায় 7:30টার সময় একবার দেবো, আবার 10টার সময় একবার দেবো। তারপর ইউএসজিও আছে, ইউএসজিও আছে, আরেকটা আছে, সিবিসিও আছে। ওটা তো ওই একই সেকেন্ড ব্লাডটা দিয়ে হয়ে যাবে না, আলাদা আলাদা বার টানবে, মানে একবার ফুটিয়ে রেখে টানে আলাদা আলাদা সিরিঞ্জে। হয় দেখোনি তুমি আগে অ্যাপেলোতে যেমন একবার সিরিঞ্জটা ফোটায়, একটা দিয়ে টানে, টেনে চেঞ্জ করে আবার আরেকটা দিয়ে টানে, এরকম ভাবে। একই তো রক্ত একবারে পুরোটা নিয়ে নিয়ে আলাদা আলাদা কন্টেনারের মধ্যে পুশ করে দিতে পারে, আবার কি ধরনের ব্যাপার হলো? আলাদা আলাদাই টানে, আমি দেখেছি সকাল সকাল ব্লাড। আমি মনে হচ্ছে না যে পারবো একটা বলতে। তুই প্রপার অ্যাড্রেসটা বল একটু, তাহলে আমি বলতে পারবো তোকে, না হলে তো আমি কেমন করে বলতে পারি বল? এই যে সিবিসি জিজিটি নিচ্ছি। এই জিসিটি ফাস্টিং হয়ে গেলে এরপরে এবার যেটা 75 গ্রাম গ্লুকোজ আছে দাদা, সেটা আপনি করুন। ঠিক আছে, এবার আপনি আপনার মতন এখনই খাইয়ে দিতে পারেন, এখনই খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি গ্লুকোজ ওয়াটারটা খাচ্ছি। আমি এখন কিচ্ছু খেতে পারবো না 2 ঘন্টা। আর আমি এই বোতলটা নিয়েছি কারণ এটাতে মেজারমেন্ট করা আছে, ml এর মেজারমেন্ট করা আছে। আর তার সাথে সাথে হচ্ছে এই প্রসিডিওরটা আমি পুরোটা তোমাদেরকে এক্সপ্লেন করবো এই ব্লগে। এইটুকু ব্লাড দিয়ে এসে মাথা ঘুরিয়ে পড়ে গেছে, এইটুকু ব্লাড দিয়েছে দেখো। ওই 2 হাতে দিয়েছি, 2 হাত দিয়ে ব্লাড নিয়েছি, 2 হাত দিয়ে ব্লাড নিয়েছে একটু একটু করে। মাথা ব্লাড দেওয়ার জন্য করেনি, তাহলে মেনলি মাথাটা। আস্তে আস্তে, উঠতে হবে না, উঠতে হবে না, শুয়ে চলো চলো। চলে এসেছি অ্যাপেলোতে, বাজে হচ্ছে কি 9:30। তো আমার সকালবেলা যে ব্লাড দেওয়া হয়েছিল তাই জন্য শরীর খারাপ হয়নি। মেনলি আমি 75 ml গ্লুকোজ খেয়েছি খালি পেটে, ওই জন্য আমার গাটা গোলাচ্ছিল জাস্ট। একবার দিতে হবে ব্লাড। প্রচন্ড গরম, মানে গাড়ি পুরো একদম রোস্ট হয়ে যাচ্ছে গাড়িতে ঢোকার পরে। এখানে কোনো পার্কিং নেই সেরকম, তো গাড়িটা রাস্তায়। আর ওখানে যেটুকু পার্কিং আছে ডক্টর যারা আছে না ওদের, ডক্টরস পার্কিং, পেশেন্ট পার্কিং নেই। অনারেরি গাড়িতে জায়গা। আচ্ছা, আমার সকালবেলা থেকে গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট, যেটা প্রেগনেন্সিতে ম্যান্ডেটরি, সবাইকেই করায়। আর তার সাথে সাথে আরও একটা যেটা আমি দেখলাম আমার সিবিসি টেস্ট, যেটা আমি গুগল করে দেখলাম, লিউকোমিয়া, অ্যানিমিয়া, এই সমস্ত কমপ্লিট ব্লাড কাউন্ট। আচ্ছা, টোটাল ব্লাড কাউন্ট টেস্ট, এই দুটো টেস্ট একদম প্রত্যেককে, মানে প্রত্যেক প্রেগনেন্ট ওমেনের এটা থাকে। তো যারাই প্রেগনেন্ট তাদের জন্য। আর ইউএসজি তো কমন, যেটা মেবি এখন গ্রোথ স্ক্যান হলো হয়তো। তো এটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাড়িতে বানিয়েছিলাম, তো সকালবেলা থেকে গ্লুকোজ ছাড়া কিছু খাইনি। তো আমি একদম 1 কড়াই ওই কি বলে ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম।
তো সেটা সবাই খেয়েছে। আর আমি এখন এই একটুখানি টিফিন বক্সে করে নিয়েছি, ওটা একটু খাবো। ওটা আমার ইচ্ছা করছে না, ইচ্ছা করছে একটু কচুরি খেতে। কচুরি খেতে হবে না, শরীর খারাপ, খেয়ে নাও। একটু বৃষ্টিটা পড়লে ভালো হয়। তো বাড়ি এসে আমি 5 মিনিটও রেস্ট নিইনি, কারণ হচ্ছে সুপার ওমেন। আমি সুপার ওমেন, আমি সুপার স্ট্রং, আমি হচ্ছে গ্রেট। আর জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি কি অনেকটা 75 ml গ্লুকোজ খেলে যে কোনো মানুষ এরকম চাঙ্গাই থাকে। অতটা গ্লুকোজ খেয়ে রক্ত দিলে তো অতটা ইসে হয় না। তো যাই হোক, আমি এখন খাচ্ছি হচ্ছে এই যে মিষ্টি আলুর চাট আর কিছু ফ্রুটস। আমি আগে কোনোদিনও খেতাম না, তো সবসময় কিছু না খেতে ইচ্ছা করছে এখন। ভাত খেয়ে উঠেও মনে হচ্ছে কিছু একটা খাই। আচ্ছা, তো ভাবলাম যে যেহেতু জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে, যে আমার টেস্টগুলো হলো, তো কি হলো আমার সাথে, তো ভাবলাম যে টেস্টগুলোর ব্যাপারে ডিটেলসও তোমাদেরকে একটু বলে দিই। আজকে না আমার দুটো টেস্ট হচ্ছে, একটা হলো সিবিসি, একটা হলো জিসিটি। তো সিবিসিটার ব্যাপারে আগে বলি। সিবিসিটার ব্যাপারে আমাদের কোনো প্রসিডিওর ফলো করার নেই, ওটা ডক্টর প্রেসক্রাইব করেন। আশা করছি যারা প্রেগনেন্ট তাদের গাইনোকোলজিস্ট প্রেসক্রাইব করবেন বা করেছেন অলরেডি। তো ওটা হচ্ছে তোমার অ্যানিমিয়া আছে কিনা, গ্লুকোজ হিমোগ্লোবিন কত রেঞ্জে রয়েছে, এই সমস্তগুলো দেখা হবে। তো এই ব্যাপারে আমাদের আলাদা করে কিছু মানে ভাবার ব্যাপার নেই, জাস্ট ব্লাড দিয়ে দিলে হয়ে গেল এই টেস্টটা। বাট যেটা গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট, সেটার একটা প্রসিডিওর কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, নাহলে কিন্তু মানে রেজাল্টটা রিডিংটা কিন্তু ভুল আসবে। তো এই ব্যাপারে বারবার করে ডক্টর আমাকে বলেছেন যে কি করতে হবে, 300 ml জলের মধ্যে 75 গ্রাম গ্লুকোজ মেপে ওটা গুলে রাখতে হবে। তো সকালবেলা তোমরা দেখলে আমি 2বার ব্লাড দিয়েছি, তো একটা তো সিবিসির জন্য দিয়েছি আর আরেকটা হলো এই জিসিটি টেস্টের জন্য, গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট। তো আমি প্রথমে যখন ব্লাড দিয়েছি না খেয়ে ফাস্টিং, সেটা আমি 10 ঘন্টা ফাস্টিং করেছিলাম, মানে আগের দিন রাত্রিবেলা সেই সময় খেয়েছিলাম, যেখান থেকে আমি পরের দিন সকালবেলা যখন ব্লাডটা দিয়েছি টোটাল 10 ঘন্টা হয়। তো তারপর আমি যখন ব্লাডটা দিয়ে দিলাম, তারপর আমাকে ওই গ্লুকোজটাকে 15 থেকে 20 মিনিট ধরে খেতে হয়েছে। মানে 7টার সময় আমি ধরো খাওয়া স্টার্ট করলাম ব্লাডের ফাস্টিংটা দেওয়ার পরে, 7টা থেকে 7:15 বা 7:20 মধ্যে আমাকে শেষ করতে হয়েছে পুরো ওই গ্লুকোজ খাওয়াটা। এবং তার সাথে সাথে অন্যান্য সুগার টেস্টে এরকম অন্য খাবার দাবারও খাওয়া হয় ফাস্টিংয়ের পরে, এখানে কিচ্ছু খাওয়া যাবে না, শুধু ওই গ্লুকোজটাই খেতে হবে। মানে তুমি আগের দিন রাত্রিবেলা 10 ঘন্টা আগে লাস্ট খাবার খাচ্ছ, এখন তুমি যতক্ষণ না অবধি নেক্সট ব্লাড দেবে ততক্ষণ অবধি শুধু ওই গ্লুকোজটাই তোমাকে খেতে হবে, 2 ঘন্টা পরে তোমাকে ব্লাড নেবে। তো এইভাবে এটা হচ্ছে এক্স্যাক্ট প্রসিডিওর যেটা আমি ফলো করেছি। আমি অ্যাপোলোতে বুকিং করেছিলাম, সকালবেলা এসে ওই সিবিসি আর জিসিটির ফাস্টিংটা নিয়ে গেছে, আর এইটা আমাকে গিয়ে দিতে হয়েছে, তোমরা তো দেখলে। তো এই ছিল হচ্ছে বেসিক প্রসিডিওর। আর বেসিক্যালি জিসিটি টেস্টটা মানে গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্টটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস আসছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য এই টেস্টটা করা হয়। অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে কি হয়, ব্লাড সুগার, ব্লাড প্রেশার সব কিছু একটু আপ ডাউন করে আমরা জানি, তো সেই কারণে এই টেস্টটা করানো হয় যাতে বেবির কোনো ক্ষতি না হয়। যদি তোমার সুগার লেভেল বেশি থাকে সেক্ষেত্রে কোনো ডায়েট চার্ট দেবে আর ওষুধ দেবে, সেটা আমি জানি না, আমার এখনো রিপোর্ট আসেনি আমার হাতে, তো আমার কি বেরোবে আমি জানি না। তো প্রত্যেককেই ওই 24 থেকে 28 সপ্তাহের মধ্যে কিন্তু এই টেস্টটা করাতে হয়। আর প্রত্যেকে গাইনোকোলজিস্টই, আশা করছি যারা তোমরা 24 সপ্তাহের নিচে আছো তাদের জন্য ওয়েট করছে এই টেস্টটা। তো চলো, এই ছিল আমার আজকের ব্লগ। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লিভিং অন লাভ বাংলা। দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ব্লগের সাথে।